প্রথমেই আমরা এভাবে একটু জানতে চাই যে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তারা কিভাবে আসলে প্রস্তুতি গ্রহণ করবেন, কি কি বিষয়ে তারা নজর দেবেন এই পবিত্র রমজান মাসে রোজা পালন করবার জন্য, কি কি পূর্ব প্রস্তুতি দরকার? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আসলে রোজা রাখতে চান এবং আমাদের কাছে রোগীরা যেটা এসেই বলেন যে আমি যদি রোজা রাখতে চাই আমার জন্য আসলে ঝুঁকিটা কতটুকু এবং এই রমজানে আমি কিভাবে খাবো বা আমার ওষুধ সেবনের প্রক্রিয়াটা কীরকম হবে। তো যেহেতু রোজা একদমই চলেই এসছে তো আমরা স্বভাবতই রোগীদেরকে বলে থাকি আপনি যদি ডায়াবেটিস নিয়েও রোজা রাখতে চান আপনি পারবেন, কিছু কিছু ক্ষেত্রে পারবে না, সেই বিষয়গুলো আমি পরে বলছি, যে আপনি পারবেন রোজা রাখতে, কিন্তু আপনার আসলে রোজা আসার ঠিক 15 দিন থেকে 1 মাস আগেই কিন্তু এই প্রস্তুতিটা নেওয়া উচিত, শুরু করা উচিত। এর কারণ হলো যে আগের দিন এসে আমাকে বলবেন যে আমি কালকে রোজা রাখতে চাই, আমি কিন্তু ওই সময় তার ডায়াবেটিসের যে ব্লাড সুগারের মাত্রাটা কেমন আছে সেটা জানি না এবং সে কী ধরনের ওষুধ সেবন করছে সেটাতে তার ঝুঁকিটা কেমন সে বিষয়টা একটু যদি আমি ওদেরকে এক্সপ্লেইন করে বলতে চাই তখন কিন্তু আমার সেই যে গত 1 মাস বা 15 দিনের তার যে একটা ডায়াবেটিসের ব্লাড সুগারের চার্টটা সেটা যদি আমি দেখতে পারি তাহলে খুব ভালোভাবেই তাকে বলতে পারবো কিভাবে ঝুঁকি ছাড়া সে রোজা রাখতে পারেন। তবে এখন যেহেতু চলেই এসছে আর আগের কথা বলে তো এখন আর হচ্ছে না, সেটা যে এখন আমরা যেটা বলি যে উনি ব্লাড সুগারটা টেস্ট করবেন, যদি তিনি দেখেন যে ব্লাড সুগার লেভেলটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছেন তাহলে তিনি রোজা রাখতে পারবেন অবশ্যই। তবে যদি রোগীর দেখা যায় পূর্ব থেকেই তার অনেক বেশি জটিলতা আছে, যেমন ডায়াবেটিস জনিত কারণে অনেকের দেখা যায় কিডনি ফেলিওর হয়ে থাকে, কারো হয়তো আগে দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ ছিল অথবা ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টের অসুখ ছিল, সেখান থেকে হার্ট ফেলোরের পেশেন্ট, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে রোগীর খুব বেশি হাইপোগ্লাইসেমিক এপিসোড হচ্ছে অথবা ব্লাড সুগারের লেভেল অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেই ধরনের রোগীগুলোকে কিন্তু আমরা বলি যে 2 দিন 1 দিনের ইচ্ছায় আপনি বা 2 দিন 1 দিনের নোটিসে আপনার রোজা রাখাটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আপনি অবশ্যই বলতে চেষ্টা করছেন যে একটু আগে থেকেই পূর্ব প্রস্তুতি দরকার, বিশেষ করে ব্লাড সুগারের লেভেলটা কত আছে সেটি অবশ্যই জেনে নিয়ে সেই অনুযায়ী নিয়ন্ত্রণ করবার জন্য ঔষধ অ্যাডজাস্টমেন্টের কারণে, কারণ আমরা যেটা হয় আমাদের লাইফস্টাইলে কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসে এই রমজান মাসে, দেখা যায় সারা দিন ধরে কিছুই খাওয়া হচ্ছে না এবং যখন ইফতারে খাই ইফতারের খাদ্যাভ্যাসেও অনেকটা পরিবর্তন চলে আসে, তো অনেকেরই দেখা যায় এই যে দীর্ঘ সময় না খেয়ে থাকা ওই সময়টাতে হাইপোগ্লাইসেমিক এপিসোড হয়ে যেতে পারে যদি সে একই রকমের ওষুধ সেবন করতে থাকে। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি তার মধ্যে কিছু ওষুধ আছে যেটা ব্লাড সুগার লেভেলটাকে অনেক বেশি কমিয়ে দিতে পারে, সেই ধরনের ওষুধগুলো সেবনের ব্যাপারে কিন্তু রোগীদের সচেতন হতে হবে এবং সেটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিডাকশন অথবা ইনক্রিজ ডোজ যেটাকে আমরা বলি, যে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ব্লাড সুগারের সাথে সামঞ্জস্য না রেখে যদি কেউ ওষুধ অথবা ইনসুলিনের ডোজটা অনেক বেশি কমিয়ে দেয় বা একবার একটু বেশি আসলো ব্লাড সুগার লেভেল অনেক বেশি বাড়িয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্সেস বেশি।